আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমরা এভাবে ভালো থাকলেও কিন্তু মানসিকভাবে ভালো নাই, সেটাই আর কি। এরপরে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে যে সমস্ত ক্ষমতাধর জালেমেরা ক্ষমতার মধ্যে ছিল, তাদের সামনে বিপদ দেখার এরপরেও কিন্তু জনগণের কাতারে আসে না এবং জনগণের কল্যাণের জন্য চিন্তা করে না এবং নিজের গদি ঠিক রাখতে হবে যেভাবে হোক না কেন। অথচ নিজের সামনে নিজের ধ্বংস দেখে, নিজের সামনে নিজের পতন দেখে এরপরেও কিন্তু অর্থাৎ সে উন্মাদের মতো হয়ে যায়, একেবারে জুলুম নির্যাতনের সর্বশেষ প্রপাগান্ডা সে চালানোর চেষ্টা করে। আমরা যদিও আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি আমরা মজলুম, কিন্তু কোনো জালেম নাই। আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমরা 17 কোটি মজলুম হিসেবে আছি এবং কিন্তু কোনো জালেম কিন্তু আমাদের দেশে নেই। অত কোনো জালেম শাসক নাই, কোনো জালেম দায়িত্বশীল নাই, কোনো জালেম কেউ নাই, কিন্তু আমরা মজলুম হিসেবে 18 কোটি মানুষ কিন্তু মজলুম হিসেবে 18 কোটির ভিতরে 17 কোটি আমরা মজলুম হিসেবে আছি, তবে কোনো জালেম নাই। সেটা কেন বলতেছি সেটা আপনারা বুঝে নেবেন। এরপরে ধরেন যে কথাটি বলছিলাম, আমাদের যেটা শিরোনাম, প্রথমে আমাদের সামনে বিপদ দেখার পরেও যে কোনো জালেম যখন উন্মাদ হয়ে যায়, সেটার যদি আমরা পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যখন শয়তান হিসেবে যখন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, শয়তানের জীবনের সব আমল যখন বরবাদ হয়ে গেছিল, যখন সে নাফরমান হয়ে গেছিলো, আল্লাহর অবাধ্য হয়ে গেছিলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন জাহান্নামী হিসেবে যখন বলেছিল, তখন সে দেখতে পারছিল যে তার সামনে কিন্তু জাহান্নামে কিন্তু নির্ধারিত। এরপরেও সে তখন থেকে এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষের দ্বারা ক্ষয়ক্ষতি এগুলো করতেই থাকবে। এটা একটা চিরন্তন সত্য। এরপরে আমরা যদি দেখি যে জুলুমটা সে হযরত আদম আলাইহিস সালামের সাথে করেছিল, এরপরে দেখুন আমরা যদি হাবিল আর কাবিলের ঘটনার দিকে যদি ইঙ্গিত করি, যে কাবিলের অপরাধ সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। কাবিল জানতো তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই, সে যেহেতু আল্লাহর নাফরমানি করতেছে, সে নিশ্চিত জাহান্নামী। এই জন্য সে প্রথম হত্যাকাণ্ড এই জমিনের উপরে সৃষ্টি করেছিল। এই জন্য এই পৃথিবীতে প্রতিটি হত্যাকাণ্ডের পিছনের একটি অংশ তার পাপে, তার আমলনামাতে যোগ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এভাবে এরপরেও সে তার ধ্বংস দেখার পরেও কিন্তু সে অপরাধ একেবারে উন্মাদ হয়ে সে হাবিলকে হত্যা করেছিল। এরপরে দেখেন হযরত নূহ আলাইহিস সালামের সময় তার অনুসারী এবং যারা ছিল তারা ধ্বংস, এবং বিশেষ করে তার ছেলে স্ত্রী, এরা ধ্বংস দেখার পরেও কিন্তু তারা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয়নি। এরপরে আর বিভিন্ন বড় বড় জালেম যারা ছিল তাদের, যেমন ধরেন নমরুদ জানতো যে ইব্রাহিম আলাইহিস সালামের সে কোনো ক্ষতি করতে পারবে না এবং নিজেরই ধ্বংস, কিন্তু ক্ষমতা প্রতিপত্তি এগুলোর জন্য সে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এরপরে দেখেন হযরত মূসা আলাইহিস সালামের সময় ফেরাউন তার নিজের ধ্বংস সে লক্ষ্য করছে। যখন মূসা আলাইহিস সালাম যখন নদী পার হচ্ছে, লাঠি দিয়ে যখন সাগরে আঘাত করলেন, যখন সাগর দুই ভাগ হয়ে গেছে, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে, অথচ ফেরাউন জানতো এখানে এর পূর্বে আগে
অর্থাৎ মূসা আলাইহিস সালাম, মূসার বাহিনী পার হওয়ার আগে কোনো ধরনের রাস্তা এখানে ছিল না, এখানে নদীই ছিল। কিন্তু কিন্তু সে মূসা আলাইহিস সালামকে ধরবে, ধ্বংস করবে, শেষ করে দিবে, এইটার উন্মাদনায়, এইটার প্রেতাত্মা তার ভিতরে থাকার কারণে সে কিন্তু নদীর মাঝে যে রাস্তা পাইছে ওইটা দিয়ে কিন্তু চলা আরম্ভ করেছে। অথচ সে জানতো কিন্তু তার মৃত্যু, কিন্তু মৃত্যুর হওয়ার পরেও কিন্তু সে এটা আল্লাহর কাছে মায়া কান্না করেছে। এরকম মায়া কান্না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, এরকম কিছু মায়া কান্না আমাদের চোখের সামনে পড়তেছে। যে যাই হোক, সেটা আপনারা বুঝে নেবেন। মূসা আলাইহিস সালাম, ফেরাউন বলেছিল যে কি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে নিজে দাবি করছিল যে আমি আল্লাহ, তুমি যখন সিবানি খাচ্ছে মৃত্যু নিচ্ছে তখন বলতেছে এগুলা। অর্থাৎ বুঝাতে চাচ্ছি, তার সামনে পতন নিশ্চিত দেখার পরেও সে কিন্তু ওই সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল, সাগর দিয়ে পার হওয়ার জন্য চেষ্টা করছিল। এভাবে করে আমরা কারুনের কথা যদি বলি, মূসা আলাইহিস সালামের বদদুয়ার কারণে কারুনকে ধ্বংস করেছিল। সে যত অহংকার, কারুন কিন্তু মূসা আলাইহিস সালামের কওমের একজন ছিল এবং সে স্বাভাবিক সাধারণ মানুষ ছিল। যখন ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি সব যখন পাইছে, সে কিন্তু এইরকম আল্লাহর বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চারণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতিটা কী হয়েছে সেটা কিন্তু আমরা জমিনের উপরে এখনও সে নিদর্শনটা আছে, যেটা এখনও কারুন হ্রদ নামে, বর্তমান মিশরে কারুন হ্রদ নামে একটা জায়গা আছে, যেখানে চতুর্পাশে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত এরিয়া এটা ডেকে রাখছে। ওখানে কোনো পশু পাখি প্রাণী মানুষের বসবাস নেই, চতুর্দিকে গন্ধ আর গন্ধ, এটাকে বলা হয় কারুন হ্রদ। এভাবে করে ধরেন আমরা বক্তে নসরকে দেখেছি, এরপরে তাদের ধ্বংসগুলা দেখেছি। অর্থাৎ এরা প্রত্যেকে তাদের ধ্বংসটা যা দেখতো, জানতো। এমনকি আবু জাহেলের ধ্বংস, আবু জাহেল যখন ওই উন্মাদনায়, অর্থাৎ সে জানতো যে কি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে যুদ্ধ করতে পারবে না এবং মাত্র 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করবে, মদিনাবাসীদের সাথে যুদ্ধ করবে, সেটা সে কিন্তু জানার পরেও সে কিন্তু যেহেতু আসছে মদ, গাঁজা, নারী এগুলো নিয়ে যখন সে আনন্দ ফুর্তি করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবে, এইটা চিন্তা করে সে মদিনাতে এসে যুদ্ধ করে নিজের ধ্বংসটা সে নিজে চূড়ান্ত করেছে। ঠিক একইভাবে বর্তমান পৃথিবীতে এরকম অসংখ্য জালেমকে আমরা দেখতে পাই। অসংখ্য জালেম আছে বর্তমান পৃথিবীতে, নিজেদের ধ্বংস নিজেরা কিন্তু দেখতেছে, এরপরেও কিন্তু নিজের গদি ঠিক রাখার জন্য জুলুমের মাত্রা বেড়ে দেয়। পরিশেষে আবারও বলি যে আমাদের বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ বসবাস করি। 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মাজলুম হিসেবে আছি, কিন্তু বাংলাদেশে কোনো জালেম নেই। সেটা কেন নাই সেটা আপনারাই বুঝে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো।